বাড়িতে কেউ আছেন? একটু দরজাটা খুলুন। কেউ কি আছেন মা? কষ্ট করে একটু দরজা খুলুন। উফ, এত সকাল সকাল আবার বাড়িতে কে আসলো? এ কি বুড়ো, তুই তুই এখানে কি করছিস? আসলে মা, তোমার বাবা তো আমার দোকান ভেঙে দিয়েছে, তাই আমি কাজের খোঁজ করছি। একটা কাজের আমার খুব দরকার। তুমি যদি তোমাদের বাড়িতে আমার কোনো কাজ দিতে, তাহলে আমি উপার্জন করে খেতে পারতাম। আসলে কারো কাছে হাত পেতে খাওয়াটা আমার কাছে খুবই লজ্জাজনক মনে হয়, তাই আমি কাজ করতে চাই। আচ্ছা ঠিক আছে, আমার বাড়িতে অনেক কাজ আছে, আপনি সব কাজগুলো করে দিন। কাজ শেষ করে আমার সাথে দেখা করবেন, আমি আপনাকে 1,000 টাকা পারিশ্রমিক দেব। এবার আসুন, আপনাকে আমি কাজগুলো দেখিয়ে দিচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ মা। চলো, আমাকে কাজগুলো দেখিয়ে দাও। এরপর সীমা বৃদ্ধকে কাজগুলো দেখিয়ে দেয়, আর বৃদ্ধ শীতে কাঁপতে কাঁপতে পুরো বাড়ি পরিষ্কার করে এবং তাদের বাড়ির সমস্ত কাপড়গুলোকে ধুয়ে দেয়, সাথে রান্না বান্নাও করে দেয়। মা, শুনছো? আমার সব কাজ করা শেষ হয়ে গেছে। আমাকে আমার পারিশ্রমিক দিয়ে দাও মা। টাকাটা নিয়ে আমি আবার নামাজ পড়তে যাব। আজান যে দিয়ে দিয়েছে। টাকা লাগবে আপনার, তাই না? ঠিক আছে, আপনি এখানে বসুন, আমি আপনার জন্য টাকা নিয়ে আসছি। এই বলে সীমা ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে এসে বৃদ্ধ লোকটির গায়ে ঢেলে দেয়। তোর সাহস তো কম নয়, তুই আমার কাছে এসে কিনা টাকা চাইছিস? কোনো টাকা নেই, বুঝেছিস? একে তো সেদিন আমার সাথে বেয়াদবি করেছিলি, আর আজকে এসে আবার আমার কাছে হাত পেতে টাকা চাইছিস? যা যা এখান থেকে, যা বলছি। সীমার এমন ব্যবহারে বৃদ্ধ লোকটি ভীষণ কষ্ট পায়। সে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাড়ির দিকে যেতে থাকে, আর তখনই দেখতে পায় একটি কুকুর শীতে কাঁপছে, আর দুটো ছেলে কুকুরের দিকে ঢিল ছুটছে। এ কি, এইসব তোমরা কি করছো বলো তো? ওই কুকুরটা তো এমনিতেই শীতে কাঁপছে, ওকে আবার ঢিল মারছো কেন? যাও, বাড়িতে যাও বলছি। দুষ্টু বাচ্চারা শুধু শুধু কুকুরটাকে কষ্ট দিচ্ছে। এই বলে বৃদ্ধ নিচের চাদরটি কুকুরের শরীরে পেঁচিয়ে দেয়। এরপর সে বাড়িতে চলে যায়। আমি বোধহয় আর বাঁচবো না জোহরা। আমার শরীরের অবস্থা একদম ভালো না। আমি মরে গেলে তুমি নিজের যত্ন নিও। আরে এসব আপনি কি বলছেন বলুন তো? আমি আপনার কোনো কিছুই হতে দেব না। আমি এক্ষুনি আপনাকে নিয়ে হাসপাতালে যাব। ইনশাল্লাহ আপনার কোনো কিছুই হবে না। এই বলে জহুরা বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যায়, আর গিয়ে দেখে সীমার বাবা সেখানে ডক্টরের সাথে কথা বলছে। বাবা, তুমি তোমার এই চাচার একটু চিকিৎসা করাও না বাবা, তোমার চাচা খুব অসুস্থ। এই শীতকাল আসলে বুড়ো লোকদের যে কি কষ্ট সেটা একমাত্র তারাই বোঝে। একটুখানি দয়া করো না বাবা, আল্লাহ তাআলা তোমার ভালো করবে, দেখো। আরে, আপনারা এখানে কি করছেন? সেদিন আমার মেয়ের সাথে বাজে ব্যবহার করেছেন, আজ আবার আমার হসপিটালে চিকিৎসা নিতে এসেছেন। আমার হসপিটালে আপনাদের কোনো চিকিৎসা হবে না। আমি তো কোনো বেয়াদবি করিনি বাবা। আমি তো শুধু তোমার মেয়ের কাছ থেকে আমার ভুট্টার দাম চেয়েছিলাম। সেটাই তো আপনি সব থেকে বড় অন্যায় কাজ করেছেন, আবার সেটা বুক ফুলিয়ে বলছেন। যান বাহিরে, এখানে আপনার কোনো চিকিৎসা হবে না। এরপর বুড়িমা বৃদ্ধকে নিয়ে তাদের বাড়িতে যায়, আর কি দেখে তাদের ছোট্ট কুড়ে ঘরটি ভেঙে পড়ে আছে। বাধ্য হয়ে তারা দুই বুড়ো বুড়ি রাস্তার পাশে গিয়ে আশ্রয় নেয়। হে আল্লাহ, আমাদের তুমি সাহায্য করো। কেন এই গরিব মানুষদের এভাবে পরীক্ষা নিচ্ছ বলো? আমরা যে কষ্ট সহ্য করতে পারছি না। বৃদ্ধ যখন এসব কথা বলছিল তখনই সে কুকুরটি তাদের সামনে আসে। কুকুরটির মুখে ছিল দুটো রুটি আর কিছু ঔষধ। এ কি রে, তুই আমাদের জন্য খাবার নিয়ে এসেছিস বুঝি? যেখানে আজকাল মানুষের মনুষ্যত্ব হারিয়ে গেছে, সেখানে একটা পশু হয়ে আমাদের এত বড় উপকার করলি। সত্যি, আজকের মানুষের সাথে মেশার চাইতে কুকুরের সাথে মেশা অনেক ভালো।
তারা অন্তত বিপদে পাশে দাঁড়ায়। এই বলে বৃদ্ধ আর বুড়িমা সেই রুটি খায়। তারপর বৃদ্ধ ঔষধ খায় আর তৎক্ষণাৎ বৃদ্ধ একটু সুস্থ অনুভব করে। ঠিক তখনই তারা কারো চিৎকারের আওয়াজ শুনতে পায় আর তাকিয়ে দেখে একটি গাছের সাথে সীমার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে আর গাড়িতে আগুন ধরে গেছে। বৃদ্ধ কোনো রকমে সীমাকে গাড়ি থেকে বের করে তাকে সীমার বাবার হসপিটালে নিয়ে যায়। সীমা সুস্থ হওয়ার পর ডাক্তার সবকিছু সীমা এবং তার বাবাকে খুলে বলে। আপনারা আমাকে ক্ষমা করে দিন, আসলে আমি না বুঝে আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। অহংকারের বশে মানুষ হয়ে অন্য একজন মানুষের সাথে এরকম খারাপ আচরণ করা আমার একদম ঠিক হয়নি। অথচ দেখুন, আপনাদের উপর এত অত্যাচার করার পরেও আপনারা আমার বিপদে এগিয়ে এসেছেন। আসলে আমার মা নেই তো, তাই আমাকে ঠিক ভুল বোঝানোর মতো কেউ ছিল না। আপনাদের দেখে আমি বুঝতে পারলাম যে একজন মানুষের আচরণ কিরকম হওয়া উচিত। আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। আপনাদের উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না বাবা। সত্যি আপনারা খুব বড় মনের মানুষ। আমার ব্যবহারের জন্য আমি ভীষণ লজ্জিত। আচ্ছা বাবা, আমি শুনেছি আপনাদের ঘরটা নাকি ভেঙে গেছে। আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমি আপনাদেরকে আমার বাড়িতে রাখতে চাই। সেখানে আপনাদের খাওয়া দাওয়ার কোনো অভাব পড়বে না। আপনারা আমার বাবা মা হয়ে আমার বাড়িতে থাকবেন আর 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন। সীমা এবং তার বাবার কথায় বৃদ্ধ এবং বুড়িমা ভীষণ খুশি হয়ে যায়। তারপর থেকে তারা সীমাদের বাড়িতেই থাকতে লাগে।